বাবা বিজেপিকে সমর্থন করায় আক্রান্ত ছেলে। খণ্ডঘোষে রেহাই পেল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীও। পরীক্ষার্থীকে মারধর করলো তৃণমূলের গুন্ডা বাহিনী। মারধর করে ফেলে রাখা হয় পুকুরে। বিজেপি সমর্থন করায় দোকানেও ভাঙচুর। থানায় প্রথমে অভিযোগ নিতে অস্বীকার। মারধরের পর পুকুরে ফেলে দেওয়া হয়। বিজেপিকে সমর্থন করার জন্য মাসুল দিতে হচ্ছে, কোট আনকোট মাসুল দিতে হচ্ছে। শুধুমাত্র বিজেপি করেছে বলে, তার বাবা বিজেপিকে সমর্থন করে বলে কিভাবে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে দেখুন। সেই ছবি রিপাবলিক পস্টন আমরা দেখাচ্ছি। এটাই রাজ্যের পরিস্থিতি। কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে। তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল। এই কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায়, তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে। যে দুষ্কৃতীদের জেলের ভেতর রাখার কথা, তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে যাচ্ছে। আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। করিমপুরের ছবি দেখাচ্ছি, খণ্ডঘোষের ছবি দেখাচ্ছি, যেখানে পরীক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি। আবার অন্যদিকে খণ্ডঘোষে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে রীতিমতো প্রকাশ্যে মারধর করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী মারধর করছে। আর করিমপুরে দেখুন পরীক্ষার্থীকে শাসানি দেওয়া হচ্ছে। কাউকে কোনো জায়গায় রেয়াত করা হচ্ছে না। সবকিছুতে রাজনীতি, পরীক্ষার্থীকেও শাসাচ্ছে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে।